আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা এমন এক গল্প শুনব যে গল্প আমাদের মনে আশা জাগাবে। এটি সেই দিনের গল্প যেদিন একজন মুমিন মানুষ জান্নাতে প্রবেশ করবে। ১ দুনিয়ার জীবন। একজন সাধারণ মানুষ ছিল। সে ধনী ছিল না, খুব বিখ্যাতও ছিল না, কিন্তু তার একটি গুণ ছিল। সে আল্লাহকে ভয় করত। সে নিয়মিত নামাজ পড়ত, মানুষের উপকার করত, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত। অনেক সময় তার জীবন কঠিন ছিল, তবুও সে ধৈর্য ধরত, কারণ সে জানত একদিন আল্লাহ তাকে পুরস্কার দেবেন। ২ মৃত্যুর পর। একদিন তার মৃত্যুর সময় এসে গেল। মানুষ তাকে কবর দিল। দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, কিন্তু তার আসল যাত্রা তখন শুরু হল। কিয়ামতের দিন আল্লাহ তাকে ডেকে বললেন, তুমি আমার বান্দা, তুমি দুনিয়ায় আমার কথা মনে রেখেছিলে। তার আমলের পাল্লা ভারী হল। তারপর তাকে বলা হল, জান্নাতে প্রবেশ করো। ৩ জান্নাতের দরজা। যখন সে জান্নাতের দরজায় পৌঁছাল, সে অবাক হয়ে গেল। সামনে ছিল বিশাল দরজা, সুন্দর বাগান, নদী, অসীম আলো। জান্নাতের ফেরেশতারা তাকে স্বাগত জানাল। তার হৃদয় ভরে গেল আনন্দে। ৪ জান্নাতের সুখ। জান্নাতে সে দেখল সেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। সুন্দর বাগান, স্বচ্ছ নদী, মহল, সবকিছু এত সুন্দর যা দুনিয়ায় কেউ কখনো দেখেনি। ৫ হুরুল ইন। জান্নাতে আল্লাহ মুমিনদের জন্য বিশেষ সঙ্গী সৃষ্টি করেছেন, যাদের বলা হয় হুরুল ইন। কিছু হাদিসে উল্লেখ আছে যে মুমিনদের জন্য অনেক হুর থাকবে। এই বর্ণনাগুলো পাওয়া যায় জামিয়াত তিরমিজি এবং সুনান ইবনে মাজা গ্রন্থে। তারা হবে পবিত্র, সুন্দর এবং শান্ত স্বভাবের। তারা জান্নাতের মানুষের জন্য আনন্দ ও সঙ্গ দেবে। ৬ সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় সুখ হুর নয়, মহল নয়, বাগানও নয়। সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। কুরআনে আল্লাহ বলেন, জান্নাতে মানুষের জন্য থাকবে যা তাদের মন চাইবে এবং চোখকে আনন্দ দেবে। কুরআন। ৭ গল্পের শিক্ষা। এই গল্প আমাদের একটি শিক্ষা দেয়। দুনিয়ার জীবন খুবই ছোট, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আমাদের উচিত নামাজ পড়া, গুনাহ থেকে দূরে থাকা, মানুষের উপকার করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। যদি আমরা সঠিক পথে চলি, তাহলে একদিন আমরাও সেই জান্নাতে প্রবেশ করতে পারব। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে একটি প্রশ্ন করুন। আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানান। আমিন।